2006 পর 2026 20 বছর পর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে একা লড়ছে কংগ্রেস। ভোটের ময়দানে নেমেছেন অধীর চৌধুরীর মতো দুঁদে খেলোয়াড়রা। এই আবহে ভোট শুরুর 9 দিন আগে মঙ্গলবারই পশ্চিমবঙ্গে প্রচারে আসছেন রাহুল গান্ধী। কিন্তু তার আগে রাহুল গান্ধীর হেলিকপ্টার নামার জন্য তৈরি অস্থায়ী হেলিপ্যাডের একাংশ ভেঙে দেওয়ার জন্য অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। একদা প্রিয়রঞ্জন দাসমুন্সির গড় বলে পরিচিত রায়গঞ্জে এইবার কংগ্রেস প্রার্থী করেছে মোহিত সেনগুপ্তকে। তার সমর্থনে মঙ্গলবার সভা করবেন রাহুল গান্ধী। কিন্তু সভার 24 ঘন্টা আগে রাহুল গান্ধীর কপ্টার নামার জন্য তৈরি অস্থায়ী হেলিপ্যাড ভাঙার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেসের অভিযোগ, মহকুমা শাসকের কাছ থেকে অনুমতি নেওয়ার পরেও অস্থায়ী হেলিপ্যাড ভাঙা হয়েছে। পারমিশন আমরা এসডিওর কাছ থেকে নিয়েছি। আজকে সকালে হঠাৎ করে আমাদের বিশেষ এক রাজনৈতিক দলের পক্ষ থেকে এদের কাছে ইনস্ট্রাকশন আসে যে হেলিপ্যাডটাকে ভেঙে দিতে হবে, এবং সেটা ভাঙা শুরু হয়ে গেছে। একটা রাজনৈতিক সৌজন্যবোধ থাকা উচিত আমার মনে হয় সব দলেরই, কিন্তু সেটা বোধহয় তৃণমূল দল হারিয়ে ফেলেছে, এবং সেই জন্যই রাহুল গান্ধীর মিটিং এর আগের দিন হেলিপ্যাডটাকে ভেঙে দেওয়ার চেষ্টা। মানে যখন আমরা এনওসি দিচ্ছি তো তাহলে আমরা যে হেলিপ্যাড করেছে ওর উপরে দিচ্ছি। যখন এনওসি দেওয়া হয়েছিল তো তাহলে ওই ইভেন্ট জন্য দেওয়া হয়েছিল, আবার ওনাকে তো এনওসি নিতে হবে, আবার হেলিপ্যাড ওটাকে রেডি করে রাখতে হবে। 3রা এপ্রিল এই মাঠে নির্বাচনী জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দাবি, তাঁদেরই উদ্যোগে তৈরি করা হয় অস্থায়ী ওই হেলিপ্যাড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন এসেছিলেন সেদিন সেখানে হেলিপ্যাডটা বানিয়েছিলেন আমাদের প্রার্থীর খরচ। আমাদের প্রার্থীর দায়বদ্ধতাও আছে মাঠটাকে ক্লিয়ার করে দেওয়া। কংগ্রেসের যে কখন কোন নেতা আসছেন সেটা তো আমাদের জানা নেই। ওনাদের তাহলে একটা আমাদের প্রার্থীর কাছে তাকে যদি একটা নোটিশ দিতেন তাহলে এই ঘটনাটা হয়তো ঘটতো না। পরে কংগ্রেসের তরফেই হেলিপ্যাডের ভাঙা অংশ মেরামত করা হয়। মঙ্গলবার রায়গঞ্জ স্টেডিয়ামের পাশাপাশি মালদার চাঁচলে জনসভা করবেন রাহুল গান্ধী। মুর্শিদাবাদের কৃষি মান্ডি মাঠেও সভা করবেন তিনি। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর। Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. High Court, take care of my children. Take care of my children if something happens to me. মোথাবাড়িতে ভয়ঙ্কর ঘটনা, বিচারকদের উপর হামলা। এই আবহেই সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জুডিশিয়াল অফিসারদের উপর হামলার ঘটনায় জড়িত মূল অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় খুঁজে বার করতে এনআইএ-কে নির্দেশ দিল। রাষ্ট্রবিরোধী কাজ করেছে, সে তৃণমূলই হোক, আইএসএফই হোক, সিমি হোক, পিএফআই হোক, মুসলিম লীগই হোক, জামায়াতেই হোক, এদের স্থান হওয়া উচিত যে এদের জন্য কঠিন কঠোর ব্যবস্থা নেওয়া। মোথাবাড়ি কাণ্ডের তদন্তভার এনআইএ-কে দিয়েছে সুপ্রিম কোর্ট। এখনো পর্যন্ত তারা 3 জনকে গ্রেপ্তার করেছে। রবিবার গ্রেপ্তার হয়েছেন আইএসএফ নেতা গোলাম রাব্বানি, আর সোমবার শাহাদাত হোসেন ও আসিফ শেখ নামে 2 কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করেছে এনআইএ। পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয়েছে মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী শায়েম চৌধুরীকে। প্রার্থী আমাদের কিছু করেনি, ছেলেটা শান্তিপূর্ণভাবে ওখানে এসআর যে বাদ গেল মানুষজনের নাম, তার জন্য একটা প্রতিবাদ করেছে। তৃণমূলের ক্যান্ডিডেট চক্রান্ত করে তার পায়ের তলার মাটি সরে গেছে, জনসাধারণ তার পাশ থেকে সরে গেছে, তাই তিনি চক্রান্ত করিয়ে এই ঘটনাটা ঘটিয়েছেন। সোমবার সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী রিপোর্ট জমা দিয়েছে এনআইএ। এরপর প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, মূল অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় খুঁজে বার করা হোক। এই মামলার যুক্তিযুক্ত উপসংহারে পৌঁছতে চাই আমরা। এদিন কলকাতায় এনআইএর বিশেষ আদালতে তোলা হয়েছিল ধৃত 3 জনকে। রায় দিতে গিয়ে বিচারক বলেন, জেলা বিচার বিভাগের সদস্যরা যেভাবে আক্রমণের শিকার হয়েছেন তা দেশ ও নাগরিকদের জন্য অত্যন্ত লজ্জাজনক। রাতের অন্ধকারে বিপজ্জনক পরিস্থিতির মধ্যে যেভাবে বিচারকদের উদ্ধার করতে হয়েছে, মাঝে মাঝে বাঁশের খুঁটি ও অন্যান্য বাধা দিয়ে রাস্তা অবরোধ করা হয়েছিল, তা ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারত। এই ঘটনায় অভিযুক্তদের ভূমিকা, যারা জনতাকে উস্কে দিয়েছিলেন এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে অবশ্যই পূর্ণাঙ্গ ও গভীর তদন্ত হওয়া প্রয়োজন। আমরা গোড়ার থেকে বলেছি তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত নয়, কোনো বিচারককে আটকে রাখা, হেনস্থা করা। আমরা গণতান্ত্রিক আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন এবং আইনি লড়াই করে আমরা মানুষের অধিকার রাখবো। তো যারা গন্ডগোল করেছে তারা বুঝবে। সূত্রের খবর, এর আগে মালদা জেলা পুলিশ যাদের গ্রেপ্তার করেছিল তাদের একটা বড় অংশই তৃণমূল সমর্থক। বিজেন্দ্র সিংহ, আবির দত্ত ও সোমক লাহিড়ির রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।